হাসিনাকে ফাঁসির সাজা শোনালো ট্রাইব্যুনাল এবং তারই সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালে হাততালি শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনালো আদালত। অন্যদিকে বাড়িতে ভাঙচুর চলছে শেখ মুজিবুর রহমানের। আমি ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে ডাকবো এই মুহূর্তে। শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনালো ট্রাইব্যুনাল। আমি এই মুহূর্তে ডেপুটি এডিটর ময়ূক রঞ্জন ঘোষ তাকে ডাকবো। প্রশ্ন হচ্ছে ময়ূক, একদিকে ফাঁসির সাজা, অন্যদিকে আদালতে সবাই হাততালিতে ফেটে পড়ছে এই মুহূর্তে। বিনোজিৎ দৃশ্য, এই আদালতের যে হাসিতে ফেটে পড়ার যে ছবি, সেই ছবিটা আরেকবার আমরা দেখানোর জন্য বলবো। তার কারণ এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিতে মানে যে আদালত, সেই আদালতে তো সাধারণভাবে নিরপেক্ষতা বজায় থাকার একটা জায়গা থাকবে। যেখানে মৃত্যুদণ্ড ঘোষণা করা হচ্ছে, ফাঁসির রায় শোনানো হচ্ছে, সেখানে হাসিতে ফেটে পড়ছে। এবং এই মুহূর্তে আমরা সাদ্দাম হোসেনের দেখেছিলাম লাইভ স্ট্রিমিং করে আমেরিকা ফাঁসি ঘোষণা করেছিল। এবার আমরা দেখলাম বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসি ঘোষণা করা হচ্ছে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে এই মুহূর্তে। কিশোর একেবারে এই মুহূর্তে একদিকে মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর যখন চলছে, অন্যদিকে কোর্টরুমে শেখ হাসিনার ফাঁসির সাজা শোনানো হলো এবং তারপরেই সেখানে হাততালি এবং সেখানে আনন্দ উদযাপন চলছে। অদ্ভুত দৃশ্য। এবার আসাদুজ্জামান, তার বিরুদ্ধে সাজা ঘোষণা চলছে। এবার আসাদুজ্জামানের বিরুদ্ধে সাজা ঘোষণা চলছে। অন্যদিকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, একটি মামলায়, প্রথম মামলায় যাবজ্জীবন হলেও দ্বিতীয় মামলায় ফাঁসির সাজা শোনানো হলো শেখ হাসিনাকে। এবং একদিকে যখন আদালতে এই মামলার রায়দান চলছে, অন্যদিকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পৈতৃক বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের আইনের পরিস্থিতি। কোর্টরুমে এই মুহূর্তে কোর্টরুমে আদালতে ঘোষণা হচ্ছে আসাদুজ্জামানের দুটি মামলায় রায়দান এবং শেখ হাসিনাকে যে সাজা ঘোষণা করার কথা হয়েছে, যেটা হয়েছে সেটা পুরো স্ক্রিপ্ট লেখা আছে, টোটাল স্ক্রিপ্ট লেখা ছিল। যে স্ক্রিপ্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা আগেই জানতাম সম্পূর্ণ পাণ্ডুলিপি তৈরি করা আছে। সেই পাণ্ডুলিপি যে আয়োজন করা ছিল, সেটা অনুযায়ী পুরোটাই হলো। শেখ হাসিনাকে সাজা ঘোষণা করা হলো। কি সাজা ঘোষণা হলো? প্রথমে দোষী সাব্যস্ত করা হলো, তারপর জানিয়ে দেওয়া হলো মৃত্যুদণ্ড। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল কে? বাংলাদেশের ইউনূস সরকারের সাজানো ট্রাইব্যুনাল, ইউনূস সরকারের সাজানো বিচারক, ইউনূস সরকারের সাজানো আইনজীবীরা এবং শো উল্লাস। যেমন ঘটনাটা কি হচ্ছে, বাংলাদেশ যেখানে যেমন দুর্যোধনরা সব বসে আছে, দুর্যোধনরা বসে জানিয়ে দিল যে এই দোষী, হাসিনাই দোষী। এই যে দোষী এটা কিন্তু কোথাও এই যে সাজানো নাটকে কোথাও এমনি আইনের এই ধারা ওই ধারা কিছু, তারাই নিজেরাই আইন লিখলো, তারা নিজেরাই আইন পড়লো, তারা নিজেরাই বিচার করলো। ইভেন যে কোনো সভ্য দেশে যেটা হয়ে থাকে, যেখানে বলা হয় যে দোষী, যে অভিযুক্ত, তার বলার অধিকারটুকু থাকে। এখানে করা হলো কি বিচারক ইউনূসের, যে আইনজীবী হলো তারা ইউনূসের, এবং শেখ হাসিনার হয়ে যে দুজন আইনজীবী দাঁড়িয়ে আছেন, তারাও 15-20 দিন আগে বলছিল শেখ হাসিনার ফাঁসি চাই বলে তারা রাস্তায় চিৎকার করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে একটা সুন্দর নাটক বাংলাদেশে মঞ্চস্থ হলো। যেই নাটকের মঞ্চস্থ হলো এবং হাততালি দিয়ে ফেটে পড়ল জঙ্গিরা, জামাতরা, ইউনূসপন্থীরা। তারা সোল্লাসে হাততালি দিচ্ছে, তারা বলছে এতদিনে হয়েছে, আমরা নিধন করতে পেরেছি, আমরা আইন সাজিয়ে আইন করে দেখিয়ে দিতে পেরেছি। দেখো বিশ্ববাসী, আমরাও সভ্য লোকের মতো আইন জানি, আইন সাজাই।
কিন্তু সবার চোখের সামনে যেটা হলো, যে নাটকটি মঞ্চস্থ হলো, সেখানে দেখা গেল যে ষড়যন্ত্রের কথা যেখানে যে বলা হচ্ছিল, যে পাণ্ডুলিপির যে আয়োজন করা হয়েছে, সেই যে নাটকের বারংবার মহড়া হয়েছে, সেই তার মধ্যে একটুও ত্রুটি বিচ্যুতি নেই। সম্পূর্ণভাবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হলো এমন 5টি কারণে, যে 5টি কারণ নিয়ে বারংবার গোটা বিশ্ব প্রশ্ন তুলেছে। যে 5টি কারণ আমি বারবার বলছি, যে ঘটনাগুলো বলা হচ্ছে কি, ছাত্রদের নাকি মারার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। ভাবুন, একজন প্রধানমন্ত্রী কোন ছাত্রকে চিহ্নিত করে তাকে খুন করার নির্দেশ দিতে পারে? সেই নির্দেশ নাকি প্রধানমন্ত্রী দিয়েছেন। একের পর এক পাঁচ দফা অভিযোগ আনা হয়েছে, এবং 5 দফা অভিযোগের প্রত্যেকটি অভিযোগই প্রশ্ন চিহ্নের সামনে। এবং সেই 5 দফা অভিযোগ নিয়ে ওরা বারংবার বলে গেল, দিয়ে বলল হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হলো, জানিয়ে দিল বিচারক। আর সেই সঙ্গে কি হলো, ধানমন্ডিতে যে বাড়ি, ধানমন্ডিতে শেখ মুজিবরের যে বাড়ি, ধানমন্ডিতে শেখ হাসিনার যে বাড়ি, সেখানে চলে এসছে দুর্বৃত্তরা, জঙ্গিরা। তারা এসছে কি ভাঙতে এসছে। তার আগেই সরকার বুলডোজার পাঠিয়ে রেখেছে। বুলডোজার কেন পাঠিয়েছে সরকার? হাসিনাকে ফাঁসি ঘোষণা হবে, তারপর সরকার বলবে কি ভেঙে দিয়েছে, জনতা ভেঙে দিয়েছে, জনতার নামে দোষ চাপিয়ে দেবে, দিয়ে বলবে আমরা ভাঙিনি। তাহলে বুলডোজার কেন সকালবেলা এলো? যেভাবে সেই দিন আমি সেই ছবিও দেখাতে পারবো, কি নৃশংসভাবে একের পর এক উল্লাসী জঙ্গিরা, ইউনুসপন্থীরা সেই যে একের পর এক ভাঙচুর চালিয়েছিল, গোটা বাংলাদেশে একটা নারকীয় অবস্থা সৃষ্টি করেছিল, সেই একই রকম অবস্থা তৈরি হয়েছে। গতকাল রাত থেকে এবং তার আগের দিন থেকে গোটা বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষ যারা এখনও মনে করে স্বাধীনতা দরকার, এখনও মনে করে পৃথিবীতে আইনের শাসন থাকা দরকার, যারা এখনও মনে করে বাংলাদেশে বাঙালি জাতির সার্বভৌমত্ব দরকার, তারা প্রত্যেকেই রাস্তায় নেমেছে, তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। কিন্তু ইউনুস সরকার, ইউনুসপন্থী জঙ্গিরা তারা একযোগে সেই ছোট যারা আইনের শাসন চায়, যারা বাংলাদেশে চায় যে হাসিনার কি হয়েছিল সেটা সম্পূর্ণ বিচার হোক, যেটা অরিজিনাল বিচার হোক, যেটা বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, যারা বলেছিল, তাদের সবাইকে সরিয়ে দিয়ে সাজানো নাটক মঞ্চস্থ হলো। এবং সেই নাটকে জানিয়ে দেওয়া হলো যে হাসিনা দোষী, এবং দোষী নয়, তার দোষ এতটাই বড়, তার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো সাজা হতে পারে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। হাসিনা কে? যে বাংলাদেশ স্বাধীন করেছিল শেখ মুজিবরের কন্যা, সেই হাসিনা কে? যে বাংলাদেশের জিডিপি, বাংলাদেশের যে উন্নয়নটা হয়েছিল, যে উন্নয়নের সারথি, সেই হাসিনা, তাকে মৃত্যুদণ্ড দিল কে? সেই ইউনুসের সাজানো বিচারপতিরা মৃত্যুদণ্ড দিল। এবং গোটা এই যে ঘটনাটা ঘটছে, একের পর এক ঘটনাগুলো ঘটছে, আমরা যে জানতে চাইছি যে কী ঘটনা ঘটছে। শেখ মুজিবরের কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবরের কন্যাকে জঙ্গি সরকার, ইউনুসপন্থীরা সাজানো নাটক করে আজকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। গোটা বাংলাদেশ এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই খবরটা টোটাল থাকবো, বাংলাদেশের সব খবর বাংলাদেশ চ্যানেল দেখাচ্ছে না, বাংলাদেশের কোনো চ্যানেল দেখাবে না, আমরা দেখাচ্ছি। তবে আমাদের একটা এখন বিজ্ঞাপনে আমরা আবার ফিরে আসবো এখানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।